ওই শোনো গো, দেখো হ্যাঁ আমি তোমার সঙ্গে বেশি কথা বলতে চাই না। আচ্ছা বাবু আমার জন্য অপেক্ষা করছে, আমি চললাম। অত হুটোপাটো করে বাবুর বাড়ির দিকে আগে যাচ্ছে কেন? কি বলি শোনো, বলো। ননু কোথায়? বাড়িতে আছে। ননুর কে দেখবে? আমি নিয়ে যাবো। আমার মায়ের তুমি চান করিয়েছো? দেখো হ্যাঁ বাড়িতে রান্না করা আছে, আচ্ছা মাকে স্নান করিয়ে খাই দিও। হ্যাঁ বাবু আমার জন্য অপেক্ষা করছে, আচ্ছা আমি চললাম। ওদা আমার বইয়ের দিকে লক্ষ্য রেখেছো? আমি একটা মানুষ ভোর 3টের সময় বেরিয়েছি আর বেলা 1টার সময় বাড়ি এসেছি। আমার বইয়ের এত সময় দাম, একটু ভাত বেড়া দেওয়ার টাইম নেই। ওদিকে বাবু অফিস যাবে, উনি তাড়াতাড়ি করে চলে গেলেন। তা আজকে আমার বউ কি কাজ করে, ওর পিছনে পিছনে আমি যাব। আমার গরব শুধু আমার চেয়েও সখী, আমি কাঁদতে পারি যেমন, আমি হাসতে পারি তেমন। সারা পৃথিবীতে তাই দিকে দিকে বলেছেন সহজে, কিছুতেই আমি অনেক পেয়েছি দুটি হাতে বাড়িয়ে। খোকা এলি বাবা? ও মা, তোমার খোকা এসেছে মা। আচ্ছা তুমি কেন উঠে আসছো? আমি তোমাকে তো নিয়ে আসতে পারতাম। তুই এসেছিস দেখি আমার কষ্ট করে উঠে আসতে হলো বাবা। আচ্ছা মা তুমি কেন এলে? তোমাকে তো আমি হাত ধরে নিয়ে আসতে পারতাম। তুই খেয়েছিস বাবা? আচ্ছা মা তোমাকে না খাই আমি কোনদিন খেয়েছি বলো? খোকা রে, আমি তো তোদের সংসারের বর্জা আবর্জনা। আমি চাই না আমার জন্য তোর সংসারে অশান্তি হোক বাবা। আচ্ছা মা তুমি এই কথাগুলো আজকে কেন বলছো বলো তো? খোকা রে, আমি তোকে একটা কথা বলবো, তুই রাখবি বাবা? আচ্ছা মা তোমার কোন কথা না রেখেছি বলো তো? কি হয়েছে বলো, আমি সব কথা রাখবো। আমাকে তুই একটু বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি বাবা। তুমি এই কথাটা বলতে পারলে? ছোটবেলা থেকে বাবার মুখ দেখিনি, তুমি আমাকে মানুষ করেছো, আজকে তুমি আমার সংসারের বোঝা। তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? মা তুমি আমাকে 2 ঘন্টা সময় দাও, এই সংসারে নয় তোমার বৌমা থাকবে আর নয় তোমার ছেলে থাকবে। মা খোকা, এই সমাজে প্রত্যেক সংসারে বাবা মা হলো সংসারের আবর্জনা। এই দেখো না, আমার ভাগ্যে এমন একটা বৌমা আসলেও আমার ছেলেকেও দুবেলা দুমুঠো খেতে দেয় না। আমি যে মা, মা হয়ে সন্তানের কত কষ্ট সহ্য করব। আমার গর্ব শুধু কেউ আমার চেয়েও সুখী, আমি কাঁদতে পারি যেমন, আমি হাসতে পারি তেমন। সারা পৃথিবীতে তাই দিকে দিকে বলি জানি সহজে, কিছুতেই আমি অনেক পেয়েছি দুটি হাতে বাড়ি। মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, আমি আরো রাখছি কাছে তাই। আমি অনেক দেখে শুনি তাই নিয়েছি মেনে, তোমার মতো সঙ্গী কোথায় নাই, 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 নাই। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। এই শিখা, জানো তো তোমাকে না আজকে দারুণ লাগছে। সত্যি বলছো? সত্যি বলছি। আচ্ছা বাবু তুমি অফিস যাবে না? অফিস? তুমি তো আমার অফিস, তুমি আমার কোর্ট, তুমি আমার আদালত। ও মাই গড, বাচ্চা, সেই বাচ্চা, কার বাচ্চা, কিসের বাচ্চা? ছুঁচোর বাচ্চা, বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা। এই শিখা মাই ডার্লিং, তোমার কতবার বলেছি এইসব ডিসকাস্টিং ছেলেপুলে আনবে না, আমার একদম ভালোই লাগে না। কি করবো বলো তো বাবু, আমার বাড়িতে দেখাশোনার লোক নেই, সেই জন্য তো বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আসি। জানো তো শিখা, তোমার মুখটা না একদম আপেলের মতো লাগছে। ও মাই গড, কি করি রে আমি? কি পাগলা টাগলা হয়ে ছুটু মারবো? এই শিখা, তোমার ব্যাগে থেকে দুধের ফিডারটা দাও তো। আর বাচ্চা, ওর আজকের এমন খাওয়ানো খাওয়াবো ও যেন আমার মোশানে বাধা না দিতে পারে। এই শোনা, মাম খাবে, দোদন খাবে, এক চড়ে তোর নাক দিয়ে শিঙনি বার করে দেবো। আমি তোর কি করেছি? তুই বারবার আমার মোশানে বাধা দিচ্ছিস। আজকে তোর এমন খাওয়ান খাওয়াবো, প্রথমে এই তাওয়ালটা দিয়ে তোর হাত বাঁধবো, তারপরে পা বাঁধবো, আর এই দুধের ফিডারটা তোর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার খাটের পাশে শুইয়ে রেখে আমি তোমার মার সাথে একটু গল্প করবো। কি করছো কি বাবু? বাচ্চারা তো মরে যাবে। তুমি সব সময় বাচ্চা বাচ্চা করো কেন বলো তো? একবার আমার কথা ভাবা যায় না? আমি তো সব সময় তোমার কথা ভাবি। জানো তো শিখা, আমি তোমার নিয়ে না ওই বকখালি যাবো। দড়ি ছিঁড়ে গাইটা আমার উল্লো এসে বাবুর বাড়ি,
কাল্লনের গদি। হোয়াট? দড়ি ছিঁড়ে গাইটা আমার উল্লো এসে বাবুর বাড়ি কাল্লনের গদি। তাই ছুটেছে ষাঁড়ের পিছে, তাই ছুটেছে ষাঁড়ের পিছে। ওদা জার্সি বাছুর পাবো এবার, গাইটা যে লক্ষ্মী। দড়ি ছিঁড়ে গাইটা আমার উল্লো এসে বাবুর বাড়ি কাল্লনের গদি। দড়ি ছিঁড়ে গাইটা আমার উল্লো এসে বাবুর বাড়ি কাল্লনের গদি। এই ইডিয়েট, হ্যাঁ। তুই জানিস এটা একটা ভদ্রলোকের বাড়ি? আচ্ছা। আর ভদ্রলোকের বাড়িতে ঢুকতে হলে না, হ্যাঁ, প্রথমে নক করে ঢুকতে হয়। ও বাবু, আপনার মতো ছেঁড়া ভদ্রলোকের বাড়ি ঢুকতে গেলে আগে নখ টক কেটে ঢুকতে হয়। আরে ইডিয়ে নখ কেটে নয়, নক করে। ও নখ করে, নখ করে। আচ্ছা বাবু, হ্যাঁ। কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বোকাটার কথা শুনছি বলো তো? হ্যাঁ? ওকে এই মুহূর্তে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই জানুয়ার, এই রে, এবার মনে হয় কেরাটে মার মারবে রে। এই রে ভুজলি মার। এই মুহূর্তে তোরে ঘাটটা ধরে হ্যাঁ। আমার বাড়ি থেকে বার করে দেব। বাবু উলু ঘাসে সাঁতার কেটে তোমার বুক যাবে ঘষে। হোয়াট? এক মাইনা ডবল কাজে। ওদা বাবু বকশিস দেয় মাঝে সাজে। বাবু উলু ঘাসে সাঁতার কেটে তোমার বুক যাবে ঘষে। বাবু উলু ঘাসে সাঁতার কেটে তোমার বুক যাবে ঘষে। এক মাইনা ডবল কাজে, এক মাইনা ডবল কাজে। বাবু বকশিস দেয় মাঝে সাজে। হোয়াট? বাবু উলু ঘাসে সাঁতার কেটে তোমার বুক যাবে ঘষে। বাবু উলু ঘাসে সাঁতার কেটে তোমার বুক যাবে ঘষে। এই ইডিয়েট, হ্যাঁ। আমার পায়েটা কি দেখছিস? কার লোমা মতো জুতো? এই জুতো দিয়ে না, হ্যাঁ। তোর মুখটা আমি ছিঁড়ে দেবো। বাবু একটা কথা বলি শোনো বাবু, আপনার ভদ্রলোকের জুতো যদি এই গরিব অটোওয়ালা গালে মারেন না, আপনার জুতো তো অসম্মান করা হবে বাবু। জুতিয়ে মুখ ছিঁড়ে দেব ওরে তোর জানুয়ার। আর ছুঁচোর গায়ে আতর দিলে গন্ধ কি আর ঢাকা যায়? মাই গড, আমি ছুঁচো? বাবু আপনি কেন ছুঁচো হবেন? একটা কথা বলি শোনো বাবু, ছুঁচো যদি মরে যায় না, তার গায়ে যদি দামি দামি সেন দেওয়া যায়, সে গন্ধ যাবে না বাবু। জুতিয়ে মুখ ছিঁড়ে দেব ওরে তোর জানুয়ার। ছুঁচোর গায়ে আতর দিলে গন্ধ কি আর ঢাকা যায়? কোথায় কি বলি শেষে, দেখ না রে তুই বুঝে সুঝে। বাবু উলু ঘাসে সাঁতার কেটে তোমার বুক যাবে ঘষে। বাবু উলু ঘাসে সাঁতার কেটে তোমার বুক যাবে ঘষে। আসলে কি জানেন তো বাবু, হ্যাঁ। এরা হচ্ছে ছোট লোক। হ্যাঁ? এরা এইভাবে পারমিশন ছাড়াই ঘরের ভেতরে ঢুকে পড়ে। ও আমি ছোট লোক পারমিশন ছাড়া ঢুকেছি, আর তুমি ভদ্রলোক পারমিশন নিয়ে ঢুকেছো। পারমিশন ছাড়া ঢোকে এরা, এদেরই হলো শিক্ষার অভাব। ওদা বাবু পাইপ ঠোঁটে ধরে খাচ্ছে পরে যে ফুলডা। বাবু একটা কথা বলি শোনো বাবু, এখনকার দিনে দেখবেন ফ্যাশনটা বেড়ে গেছে। ডাবলা ডাব কেটে দিলে না, যে ব্যক্তি ডাব খেতে গেছে বলে দাদা ভাই একটা পাইপ দেবেন, ওই ডাবের জলটা খাবো, সে ব্যক্তি কি একবারে ভেবে দেখেছে যে প্লাস্টিকের পাইপের ভেতরে ইনফেকশন আছে? পারমিশন ছাড়া ঢোকে এরা, এদেরই হলো শিক্ষার অভাব। পাইপ ঠোঁটে ধরে খাচ্ছে পরে যে ফুলডা। উজ্জ্বল বলে পরকিয়া পে এই সমাজে এরা ঘটাচ্ছে। বাবু উলু ঘাসে সাঁতার কেটে তোমার বুক যাবে ঘষে। বাবু উলু ঘাসে সাঁতার কেটে তোমার বুক যাবে ঘষে। বাবু আপনার মতো ভদ্রলোক আর এর মতো ভদ্রমহিলা দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? নারীর মন নর বোঝে না, জানে অন্তর জামি, আর এরা ভাবে স্বামীর চেয়েও আছে কেউ দামি। এই জন্য এই সমাজে হচ্ছে নিম্নগ্রামী, আর ফুটো থাকলে ফেলে যাবে বাবুরা প্রণামী। খায় দায় ভালো থাকে তবু বাবুদের স্বভাব, ঝিয়ের মেয়ের পাশে পেলে মেঠায় মনের অভাব। শুয়োরের মতো দেখতে বাবুর চিড়িয়াখানার ভাল্লুক, আর শালিক পাখি ময়লা খেলে বলে গুয়ে শালুক। সেটা গুজে অফিস করে গলায় দিয়ে ট্রাই, কাজের মেয়ের দেহ দেখে বলে ইট ইজ মাই। রবিবার এলে বাবুর সারাদিন ছুটি, শিয়াল দেখে ভুলে যায় বাগানের ফাটা ফুটি। বাবু তোমার হাতে ধরে একটা কথা বলি, সবার উপরে মনুষ্যত্ব হও না পাটা বলি। গানের মাস্টার উজ্জ্বলদা বলছে ঘৃণ্য ভাষায়, বাবু বাসা বেঁধে ডিম পারো কেন পরের বাসায়, কেন পরের বাসায়, কেন পরের বাসায়? এই ইডিয়েট, তুই অনেকক্ষণ থেকে বড় বড় কথা বলছিস। তুই জানিস আমার গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু আছে, তোর মতো একটা সামান্য অটো ড্রাইভারের কি আছে? বাবু গাড়ি বাড়ি টাকা পয়সা যদি মানুষের পরিচয় হতো না, তাহলে রামকৃষ্ণদেব একটা ছেঁড়া ধুতি পরে
খালি গায়ে না সারা পৃথিবীর বিখ্যাত হতে পারতো না বাবু, সারা পৃথিবীর বিখ্যাত হতে পারতো না, সারা পৃথিবীর বিখ্যাত হতে পারতো না। তুমি যতই মিষ্টি মিষ্টি কথা বলে মন ভোলানোর চেষ্টা করো না কেন, আমি তোমার কোনো কথাই শুনছি না, কারণ আমি ওই বাবুকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে জানো? যদি কারো রূপ থেকে ভালোবাসো না সেটা ভালোবাসা বলে না, সেটা হলো বেছে নেয়া। যদি কারো টাকা থেকে ভালোবাসো না সেটা ভালোবাসা বলে না, সেটা হলো লোভ। যদি কারো দেহ থেকে ভালোবাসো না সেটা ভালোবাসা বলে না, সেটা হলো লালসা। তাহলে ভালোবাসা কাকে বলে জানো? যদি কারোর মন থেকে ভালোবাসো না সেটাকেই বলে ভালোবাসা। শিখা, সেটাকেই বলে ভালোবাসা, সেটাকেই বলে ভালোবাসা। শিখা, আমি বুঝতে পেরেছি তোমার রাস্তা যখন তুমি বেছে নিয়েছো খুব ভালো করছো শিখা। আমার তো টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু নেই। হ্যাঁ, আমার একটা কথা রাখবে শিখা, আমার সন্তানকে তুমি আমার কাছে ফেরত দেবে, কথা দিচ্ছি। আমার সন্তানকে নিয়ে না আমি অনেক দূরে চলে যাবো শিখা। আমি তোমার সামনে কোনো দিনের জন্য আসবো না, তোমার সামনে আমি কোনো দিনের জন্য আসবো না, তোমার সামনে আমি কোনো দিনের জন্য আসবো না। আরে শিখা, তুমি হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাধার কথা কি শুনছো? ওর ছেলেটাকে তুমি ওর হাতে তুলে দাও, আর ওরা কম ছেলে না, আমি তোমার ডজন ডজন এনে দেবো। হ্যাঁ বাবু পারে, বাবুর টাকা আছে 1 ডজন কেন 3 ডজন ছেলে দিতে পারে। এ নাও শিখা, ওর ছেলেটাকে তুমি ওর হাতেই তুলে দাও। ঠিক বলেছো, এই বাচ্চাটাকে নিয়ে যেত সমস্যা। এই বাচ্চাটা হলো পথের আবর্জনা, তাই এই বাচ্চাকে আমার কাছে রাখবো না। তোমার বাচ্চাকে তুমিই ধরো। ও ননু, তোমার মা কি বলেছে শুনেছো? আজকে তোমার মায়ের পথের আবর্জনা তুমি, তোমাকে ডাস্টবিনে ফেলে দিতে চায়। তোমার কোনো চিন্তা নেই, তোমার বাবা এসেছে না, তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবে, তোমাকে লেখাপড়া শেখাবে, মানুষের মতো মানুষ করবে। হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই। দেখো দেখো তোমার বাবা এসেছে গো। হ্যাঁ, এই শোনা, এই শোনা, দেখো না শোনা, দেখ তোর বাবা তোকে নিতে এসেছে রে। এই শোনা, দেখো না, দেখ তোর বাবা তোকে নিতে এসেছে রে, দেখ তোর বাবা তোকে নিতে এসেছে। হ্যালো, কি হয়েছে? আমার মা মারা গেছে। আপনারা দেখুন, আমাদের সে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে না, এটা হলো প্রকৃত গর্ভধারিণী মা গো, যে নিজের ছেলেকে দুধের ফিটারটা মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে হাত বুক পা বেঁধে রেখে না পাশে ফেলে রেখে ভালোবাসার খেলায় মেতে উঠেছিল। একবার ভেবে দেখলো না যে এই বাচ্চাটা নিঃশ্বাস না নিতে মারা যেতে পারে। আপনারা বলুন না, এটা কি প্রকৃত গর্ভধারিণী মা? না গো, এই গর্ভধারিণী মা নয়, এলো এই সমাজের ডাইনি, এলো এই সমাজের ডাইনি, এলো এই সমাজের ডাইনি। এ ভাই, তোর মা মারা গেছে, তোর সন্তানও মারা গেছে। সত্যি ভাই আমি বুঝতে পারিনি। আজ আমি একটা বড় উকিল হয়ে তোর কাছ থেকে যে শিক্ষা আমি পেলাম তা আমি কোনোদিন ভুলবো না। আর শিখা, তুমি এত নীচ, এত ছোট, এত জঘন্য, তুমি টাকার জন্য সব কিছু করতে পারো। তোমার থেকে আমার কোনো বিশ্বাস নেই, কোনদিন তুমি টাকার জন্য আমাকেও মেরে দেবে। তাই ভাই, তোর দুটো হাত জোড় করে বলছি, তুই তোর এই জিনিসটা সামলা, আর আমি এখন যাই, আমি পালাই রে। ও বাবু, ও বাবু নিয়ে যাও, ও বাবু না যা। সে মোটা মতন ষাঁড় গাই রেখে দিয়ে চলে গেল। ওগো, আমি যে ভুল করেছি। না, তুমি কোনো ভুল করোনি, ভুল করেছি আমি। আমার প্রথম ভুল হলো তোমাকে বিশ্বাস করা। আমার দ্বিতীয় ভুল হলো তোমাকে স্ত্রী হিসাবে মেনে নেওয়া। শিখা, একটা 5 টাকার পেন দিয়ে না 500 কোটি টাকার হিসাব করা যায়, কিন্তু 500 কোটি টাকা দিয়ে না মান সম্মান ফিরে পাওয়া যায় না, মান সম্মান ফিরে পাওয়া যায় না, মান সম্মান ফিরে পাওয়া যায় না। আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। আজকের আমার জন্য আমার সন্তান মারা গেছে, আজকের আমার জন্য বাড়িতে আমার শাশুড়ি মারা গেছে, তাই আমি যে ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও গো, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। শিখা, আজ আমি কাছি তোমাকে ভালোবেসে, আর তুমি কাছো তোমার নিজের ভুলের জন্য। এমন একটা দিন আসবে না শিখা, হাজার সুখের মাঝে তোমার কাছে একটা জিনিসের অভাব থাকবে, কি জানো? আমার নিষ্পাপ ভালোবাসা। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, এত সুবাসা, এত ভালোবাসা, এত সুবাসা, এত ভালোবাসা, হারালে জীবন নদী কূলে।
জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে।